আমার বিয়ে হয়েছে ২ বছর। আমার স্বামী এবং আমার দুজনেরই এটি দ্বিতীয় সংসার। তার ১ম বিয়ে বিচ্ছেদের কিছুদিন পর সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে। খুব বেশি সময় আমাদের সম্পর্ক ছিল না। আমরা দ্রুত বিয়ে করে নিয়েছি। তবে বিয়েটা পারিবারিকভাবে ছিল না। আমি সব দিক দিয়ে তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হওয়ার পরও আমাকে তার পরিবার মেনে নেয়নি। সবসময় অপমান আর হেয় করে কথা বলতো। আমি কর্মজীবী। তার পরিবার মেনে না নেয়ার কারণে আমরা আলাদা থাকতাম। আমরা যখন বিয়ে করি তখন সে চাকরিজীবী ছিল। বিয়ের কয়েক মাস পর সে চাকরি ছেড়ে দেয় এবং আমাকে চাপ দিতে শুরু করে দেশের বাহিরে যাবে টাকা দেওয়ার জন্য। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তারপরেও আমি যেভাবে হোক তাকে টাকা ম্যানেজ করে দিয়েছি। সে সেগুলো পরিশোধ করে দিবে বলেছে। সে বিদেশে বাহিরে গেল তার কয়েক মাস পরে না বাহানা দিয়ে আবার দেশে চলে আসছে। এমনকি টাকা পরিশোধ করে নাই। আমি তাকে এ ব্যাপারে কোনো কিছু বলিনি। এমনকি বুঝতেও দেয়নি। ভেবেছিলাম মানুষটা পারে নাই, চেষ্টা করেছে ঠিকই। সে আমাকে ভালোবাসা দেখাতো কিন্তু প্রায়ই আমার সাথে খুব খারাপ আচরণ করত। এমনকি গায়ে হাত তোলা বাদ দিত না। বিয়ের পর থেকে সে আমাকে কখনো কোনো খরচ দেয়নি। এমনকি সংসারও আমি চালাতাম। তার পরিবারের প্রতি তার যত্নের কমতি নেই। অথচ আমার ব্যাপারে উদাসীন। এমনকি সে আমাকে কখনো জিজ্ঞাসাও করে নাই আমার কিছু লাগবে কিনা। কিছু কিনে দেওয়া তো দূরের কথা, উল্টা আমার কাছ থেকে মাঝে মাঝে টাকা চাইতো। যে সময়গুলোতে সে বেকার ছিল আমি তার হাত খরচ চালাতাম। আমি এক কথায় তাকে আমার দেবতা মানতাম। ঠিক এভাবে তার সেবা করতাম। সে মুখ দিয়ে কিছু বের করার আগেই আমি তার জন্য সব কিছু হাজির করতাম। সমস্যা যেটা ছিল সে এত কিছুর পরেও আমাকে তার ১ম স্ত্রীর সাথে তুলনা করত। সবসময় আমাকে নিচু দেখাতো, যেটা আমাকে খুব কষ্ট দিত। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। সে বোঝাতো সে তার ১ম স্ত্রীর কথা কখনো ভুলতে পারবে না। অথচ সে আমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছে এবং কথা দিয়েছিল আমাকে ভালোবেসে রাখবে। কিন্তু বিয়ের পর থেকেই সে অযথা অকারণে আমার সাথে খুব খারাপ আচরণ করে। যখন এমন করত আমি তার মোবাইল চেক করে দেখতাম সে বিভিন্ন মেয়েদের সাথে অশ্লীল মেসেজ দেয়, মাঝে মাঝে কল দিত। তার যে সমস্যা সে কখনো বুঝতে চাইতো না। আমি দেখতে যথেষ্ট ভালো, তারপরেও সে আমার প্রতি মনোযোগী ছিল না কোনোভাবেই। সরাসরি কোনো মেয়ের সাথে পরকীয়া করে সেটাও না। সব কিছু ছিল তার ফ্যান্টাসি। এভাবে সংসারের এতদিন পার করলেও শেষ মুহূর্তে সে এমন পরিস্থিতি তৈরি করলো যাতে সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে সে আমার সাথে থাকে না, এমনকি আমার কোনো খোঁজও নেয় না। আমাদের